সো গাইস ডিজে ওনের বিরিয়ানির দোকান হয়ে গেল বন্ধ, ঠিক আছে? বাদশা বিরিয়ানির দোকান এখন বন্ধ। এই যা, তাহলে এবার কি হবে? তোরা এবার কি মুখে নিবি? এই দোকানটা বন্ধ বলে এই দোকানে আজকে ঘুরতে এসছো? খতম। নিজের ভিটে মাটিটা টোটালি আলাদা আলাদা জিনিস। ওই জন্য মন টানলো দোকান বন্ধ, ওই দোকান বন্ধ করে চলে আসলাম। 1 কিলো পরোটা পড়ে আছে, চলে আসলাম। বন্ধ করে চলে আসলে এটা কি মালিক তাড়িয়ে দিয়েছে? হতে পারে। খুলে গেল ডিজে ওনের দোকানের বোর্ড। ভাড়াটারা মনে হয় ঠিক করে দেয়নি, তাই মালিক পোস্টার টোস্টার খুলে নিতে বলেছে মনে হয়। এতগুলো নেবেন বলেই আমি 110 টাকা বললাম, কারণ 140 টাকার নিচে বিরিয়ানি নেই। ও মারাটা আমার বিরিয়ানি মিনিমাম 160 টাকা লাগে। বলেন কি? পশ্চিমবাংলার 1 নম্বর বিরিয়ানি তৈরি হয়, আর্সেনাল মিস্ত্রি দিয়ে তৈরি হয়। পশ্চিম বাংলার 1 নাম্বার বিরিয়ানি নাকি ওখানে তৈরি হয়? বলছিলাম কি, যা গিয়ে তুই আগে ভালো করে মুখটা ধুয়ে আয়। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি ওয়ার্ল্ডের নাম্বার 1 বালের বিরিয়ানির মালিক ডিজে শিম্পাঞ্জির বিরিয়ানি নিয়ে। একটা বিরিয়ানির দোকানে এ কাজ করে নিজেকে আম্বানির নাতি ভেবেছিল, দিয়েছে পদে লাথি মেরে তাড়িয়ে। দেখো অরুণদার দোকানে, দেখো কাস্টমারের ভিড় দেখে নাও। দেখো দেখো কত কাস্টমারের। দেখতে পাচ্ছ বন্ধুগণ, কি বিশাল লাইন, কি বিশাল কাস্টমার। যদিও এখানে তোমরা খালি চোখে এটাই দেখতে পাবে যে কাস্টমারের নামে শুধু একটা গরু এসেছে বুনো মহিষের সাথে দেখা করতে। দোকানটা বন্ধ হয়ে যাওয়ার পরে মালটার কথাবার্তাগুলো একবার শোনো। দোকান বন্ধ কেন? আজকে বিরিয়ানি বিরিয়ানি দোকান বন্ধ 17ই শ্রাবণ। ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, ওর জন্য অনেকে উপোস আছে, ওর জন্যই বিরিয়ানিটা বন্ধ আছে। তো চলো আজকে একে নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো, কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। দুদিন আমরা বিরিয়ানি বন্ধ রেখেছি, এত বিরিয়ানি সেল হচ্ছিল, বাট হ্যাঁ, মানে এত সেল হয়েছিল যে দোকানটাই বন্ধ করে দিতে হলো। আবে মানুষকে কি চুতিয়া ভেবেছিস নাকি বোকাচোদা? দোকান কেউ সেল হলে বন্ধ করে? ওই দাদা বৌদি দি বাপ্পি এরা কখনো দোকান বন্ধ করেছে বলে শুনেছিস? বাড়া আমিও কি বোকাচোদার মতো কথা বলছি? কোথায় চাঁদ আর কোথায় মিনি বাদরের পোঁদ। ফাইনালি আবার কিন্তু নতুন আউটলেট ওপেন হবে। এই পুরনো আউটলেট থেকে কিন্তু চলে যাচ্ছে, তাই তো? একদম। সোনারপুর গঙ্গাজোড়া থেকে এখন চলে গিয়ে অন্য আউটলেট হবে। এরা এমন করে আউটলেট আউটলেট বলছে যেন আম্বানি চুদির ভাই বিভিন্ন জায়গায় আউটলেট করে বেড়াচ্ছে। ওরে ওটাকে আউটলেট বলে না, ওটাকে বলে ব্যবসা না চললে পাততাড়ি গুটিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় ট্রাই করা। সঠিক বলেছে। আমি হয়তো বেশি দিন থাকছি না। হ্যাঁ, সে কি? তাহলে কি কাকা এবার পরলোকে গিয়ে পরোটা ভাজার ফিল্ম বানাবে নাকি? দেখলে তোমরা চিনতে দেখেই মনে হচ্ছে কোন বাংলা কোন শান্তির ছেলে বোতল নিয়ে হেঁটে আসছে। ওই দোকানটা বন্ধ বলে এই দোকানে আজকে ঘুরতে এসছো? নিজের ভিটে মাটিটা টোটালি আলাদা আলাদা জিনিস। ওই জন্য মন টানলো দোকান বন্ধ, ওই দোকান বন্ধ করে চলে আসলাম। 1 কিলো পরোটা পড়ে আছে, চলে আসলাম। না না, আসল ব্যাপারটা সেটা নয়, ওখানে তো তাড়িয়ে দিয়েছে, তাই এখানে এসেছে বইয়ের কাছে তেল মারতে, যদি রাত্রেবেলা বাংলা খাওয়ার খরচটা বেরিয়ে যায়। চলে এসছে ওই নতুন দোকান ওপেন হচ্ছে। হ্যাঁ, দোকান পরিষ্কার তো, দোকানে কিচ্ছু করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, যেখানে পরোটা ভাজো সেই জায়গাটার থেকে এটা অনেক পরিষ্কার। শুধু ঝুলটা ঝাড়তে হবে। না না, ঝুল টুল জ্বালার কি দরকার আছে? ওটা খাবারে পড়লে হালকা করে খাবারের টেস্টটাও তো বাড়বে নাকি? দেখো ডিজে ওনের ছেলে বিরিয়ানি খাবে, প্রথম কাস্টমার আমি, ফার্স্ট কাস্টমার। প্রত্যেকদিনই আমি প্রথম কাস্টমারই হই। ও তাই জন্যই বোধহয় দোকানটা বন্ধ হয়ে গেল রে শালা, এই শালাই মেন পনতি। একটা অরুণদের লেগ পিস দিয়ে দাও ছেলেকে। হ্যাঁ বলো অরুণদার দোকানের ওই দোকানের না বিরিয়ানির লেগ পিস। না না, অরুণের বিচি দিয়ে দাও, ভালো করে চুষে চুষে খাবে। তো ফাইনালি আবার নতুন দোকানের এগ্রিমেন্টের এগ্রিমেন্টের সিগনেচার করে দিলাম। সিগনেচার করে দিলাম। শালা এটা আবার কি ধরনের সিগনেচার? এই ভিডিওটা দেখে একজন দুষ্টু লোক কমেন্ট করেছে, অরুণ স্যারের চিবিটা মুখে নিয়ে দেখতে পারেন ক্রিস কাকিমা বিরিয়ানির আলুর মতো সাইজ কিনা বুঝতে পারবেন। বিরিয়ানিটা কোথায় রান্না হবে সেটা স্পটটা দেখতে যাচ্ছি। এখানে যদি পছন্দ না হয় তাহলে অন্য জায়গায় হবে, তাও স্পটটা দেখে নিচ্ছি।
এখানে কাস্টমারের টয়লেট করারও সুবিধা করে দেওয়া হবে, এই যে টয়লেট করা। আর এখানটা শুধু পরিষ্কার করে, হ্যাঁ এখানে নেমে যাবে। হ্যাঁ, খুব ভালো জায়গা তো, যেখানে হাগবে সেখানেই খাবার তৈরি হবে, কোনো অসুবিধা নেই। আবার যদি হাগার গন্ধটা হালকা করে বিরিয়ানির সাথে মিশে যায়, ব্যাস তাহলে তো ওয়ার্ল্ডের নাম্বার 1 বিরিয়ানি রেডি। হিরো আলমের বাচ্চা নেব আমার পেটে। না মানে কেন, আমি জানতে চাই কেন, কি এমন মজবুরি আছে আপনার আপু? আমি চাই জনসম্মুখের মধ্যে বাচ্চা নেব না, মানে আমরা ভিতরেই বাচ্চা নেব, মানে জনসম্মুখের মধ্যে সামনে সবকিছুই আনবো, এটাই। এই রে ঘটনা ঘটছে, জনসমক্ষে কি করে নেবেন? মানে হিরো আলম কি আপনাকে জনসমক্ষে করবে? না মানে আমি বাংলাদেশের সরকারের কাছে জানতে চাই, বাংলাদেশে কি ভালো মানের একটাও পাগলাগারদ নেই? আর যদি আছে তাহলে এদেরকে এখনো বাইরে রেখেছে কেন? না মানে বাংলাদেশে চলছেটা কি, যে যখন পাচ্ছে নিরীহ হিরোকে নিয়ে টানাটানি করতেছে। যদি বলে যে বিষের বোতলটা দিলাম খেয়ে তোমার পড়া লাগবে, আমি সেই বিষটাই খেয়ে মরবো। আরে বিষ খেতে হবে না, বিষ খেতে হবে না, আপনি হালকা করে ওর ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে একটা কিস খেয়ে নিন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পরের দিন গন্ধে আপনি পরলোক ভ্রমণ করিবেন। তোমার কোন কোন জায়গায় বেটা গো বান্ধবী লইকা। আপনারা পাগলামি করেছেন এতদিন আমার ভালোবাসা পাওয়ার জন্য এই কাগজ করতে কেমন আর আমি ওনার বউ, এটা আমি জানি। কি মজার ব্যাপার তাহলে একবার দেখো। হ্যাঁ, এই মহিলা জানে সে হিরো আলমের বউ, অথচ হিরো আলম নিজেই জানে না যে এই মহিলা তার বউ। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওর মধ্যে কেমন লাগলো অবশ্যই জানিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।